আছে, অঙ্গ সংগঠন আছে, সবাইকে আল্লাহ দেশের স্বার্থে, আয় আল্লাহ দেশের মানুষের কল্যাণের স্বার্থে সবাই। সুবর্ণচরে বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আবুল বাশারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মত বিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রবাসী ও বিএনপি নেতা ইসমাইল প্লাজার সভাপতিত্বে রহিম উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে চরজব্বর ইউনিয়ন ও জাহাজপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিদার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ মিয়া, পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু কাউসার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর উদ্দিন শামীম, এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। আপনাদের সময় হলে আপনারা সময় দাবিত হয়ে যাবেন। সর্বশেষে একটা কথা বলবো, কিছুক্ষণ পরে ইফতারের পুরো দোয়া কবুল হয়। সবাই আল্লাহর কাছে কামনা করেন আগামী দিনগুলো যেন আমাদের ভালো আসে এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায় চলতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য। অন্যায় যে করে সে কখনো স্থির থাকতে পারে না, তাই আজকে ওয়াদা করতে হবে একটাই, আমরা যারা বিএনপি করি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আমরা কোনো অন্যায় করব না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে। এরশাদের আমলে, আওয়ামী লীগের প্রতিটি শাসন আমলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমরা ইনশাআল্লাহ এই ইফতারের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব যেন সকল ষড়যন্ত্রের ধার উন্মোচিত হয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আবার এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা এবং জাতীয় সমাজের নেতা তারেক রহমান এই জাতির সামনে একটি বিষয় স্পষ্ট করেছেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হবে বিএনপি। তারা মনে হচ্ছে বিএনপি ক্ষমতা আছেন। বিএনপি এখনো বহুত সংকটে। দুনিয়ার ব্যাগ বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে জামাত, বিএনপির বিরুদ্ধে হেফাজত, বিএনপির বিরুদ্ধে সরকার, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, আরো নতুন দল যেগুলো হচ্ছে সব বিএনপির বিরুদ্ধে। কারণ একটা, তারা মনে হচ্ছে বিএনপি এমন একটা দল যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি ক্ষমতায় আসবে। এই কারণে তারা সবাই যদি দল ভাবছে যে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না দেয়। আমাদের মুরব্বীরা, আমাদের যারা বিএনপির নেতারা আছেন, তারা তাদের সংগ্রাম, রক্ত, মেধা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছেন এবং সেই দ্বারা অব্যাহত রেখে আগামী দিনে সুফল আপনারা ভোগ করবেন। সো আপনারা সংযত থেকে আগামী যে ক্লান্তি লগ্ন আছে সেই ক্লান্তি লগ্ন আপনারা অতিক্রম করবেন। এই উদাত্ত আহ্বান রেখে ঐক্যের কোনো বিকল্প নেই তা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইফতার মাহফিলের সাধারণত একটা ভাব গম্ভীর্য থাকে, ধর্মীয় অনুভূতি থাকে। এরপরও যেহেতু এটা আমাদের দলীয় একটা ইফতার মাহফিল, 16 বাংলা টিভি, আবহমান বাংলার